এটি নাটোর রাজবাড়ির বৈঠকখানা। নাটোর রাজবাড়ি 1706 সালে রাজা রামজীবন চৌধুরীর হাতেই এই রাজবংশের গোড়াপত্তন হয়। তিনি ছিলেন এই রাজবংশের প্রথম রাজা। এটি আমরা দেখতে পাচ্ছি কাচারি বাড়ি। এর ভেতরেই ঠিক এটি জেলখানা রয়েছে। রাজা রামজীবন চৌধুরীর পালক সন্তান রাজা কান্তর সঙ্গে বিয়ে হয় রানী ভবানীর সঙ্গে। যে রানী ভবানীকে বলা হয় অতএব বঙ্গেশ্বরী। এটি ঠিক জেলখানার ভিতরের অংশ আর কি। রাজা রামকান্তর মৃত্যুর পরে তৎকালীন নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। যাকে অর্ধেক বঙ্গেশ্বরী বলা হয়। তার সময় বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা পর্যন্ত বিস্তৃত ছিল রানী ভবানীর জমিদারি। এই রাজবাড়িটি প্রায় 120 একর জায়গার উপরে এলাকা জুড়ে অবস্থিত এবং এর ভেতরে ছোট বড় মোট 8টি ভবন রয়েছে। পুরো এলাকা 2 অংশে বিভক্ত হয়, ছোট তরফ এবং বড় তরফ। আমরা এটি ছোট তরফ দেখছি। রানী ভবানীর মৃত্যুর পরে তার পালক সন্তান রাজা রামকৃষ্ণর এই রাজবাড়ি পরিচালনা করতেন এবং তার 2টি সন্তান ছিল। তার বড় সন্তান ছিল হচ্ছে বিশ্বনাথ, তিনি বড় তরফ, এবং তার ছোট সন্তান শিবনাথ, তিনি ছোট তরফ থেকেই এই জমিদারি পরিচালনা করতেন। এটি ফাঁসির মঞ্চ রাজবাড়ির ভেতরেই, যেখানে একসময় মানুষকে ফাঁসি দেওয়া হতো। রাজবাড়ির যে অংশগুলো দেখছি, এই অংশগুলোতে রানী ভবানী বাস করতেন না। তার বাসস্থান অন্য সাইডে। এগুলি সব ছোট তরফের অংশ। এখানে মালখানা রয়েছে, মন্দির রয়েছে।
এটি বড় তরফের মালখানা, যেখান থেকে জমিদারি পরিচালনা হতো এবং রাজকর আদায় করা হতো। বিভিন্ন অস্ত্র সামগ্রী, মালামাল রাখা হতো, দামি জিনিসপত্র রাখা হতো। এটি ঠিক রানী ভবানীর এই ইয়েতেই, এগুলোতে তিনি বসবাস করতেন এক সময়, যেগুলো আজকে প্রায় ভগ্নদশা। জানা যায় যে 1897 সালের দিকে ভূমিকম্পে এই ভবনগুলোর ক্ষতিগ্রস্ত হয়। এটি ছিল রানুই মহল। পাশে বিরাট এক পুকুর রয়েছে। রানী মহলের ভিতরে ঠিক 4টি মন্দির ছিল, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলোতেই পরিবারের লোকজন পুজো করত। এখানে রানী ভবনের পুকুর ঘাট আছে। আমরা বড় তরফের যে জমিদার বাড়িটি সেখানে যাচ্ছি। বড় তরফ অর্থাৎ রাজা রামকৃষ্ণের বড় সন্তান বিশ্বনাথ, যিনি এখান থেকে জমিদারি পরিচালনা করতেন। নাটোর রাজবাড়িটি নাটোর নাটোর শহরের মধ্যেই, নাটোর স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে 15-20 টাকা করে হয়তো ভাড়া নেবে আর কি, অটো ভাড়া। এবং এই রাজবাড়ির পাশেই আরেকটি রাজবাড়ি রয়েছে, যেটি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। আমরা সেখানেও যাব একসময়। এই রাজবাড়ির প্রতিটি দেখেন কি কারুকার্য করা, কিন্তু সবগুলো জানলা দরজা বন্ধ। ভিতরে ঢোকার কোনো উপায় নেই।